হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আউটিংয়ে গিয়ে শুধু আমার চেহারার অবস্থাই খারাপ হয়নি, আমার চুলও কিন্তু একদম রাফ হয়ে গেছে সুইমিং পুলের জলে। ওটাতে তো ক্লোরিন মেশানো ছিল, যার জন্য চুলের আগাগুলো একদম রাফ হয়ে গেছে। তো ভাবছি আজকে আর চুলে একটা মাস্ক লাগাই। তা লাগানোর আগে ভাবছি তোমাদের সাথেও শেয়ার করে নিই। আমি এই প্লামের এই হেয়ার মাস্কটা ইউজ করব, এটা খুব ভালো চুলের জন্যে। তো চলো এটা লাগাই। এটার ওপরে না একটা লিড থাকে, যেটা কিনা আমার হারিয়ে গেছে। তো এটার কনসিস্টেন্সিটা খুব ঠিক। তো ফার্স্টে চুলটা দুভাগে পার্টিশন করে নিতে হবে, দেন হাতে অল্প অ্যামাউন্ট নিয়ে এটা রাব করে তারপর সারা চুলে লাগিয়ে নেব। বিশেষ করে এন্ডের দিকে বেশি করে লাগে, তবে খেয়াল রাখতে হবে স্কাল্পে যেন একদমই না লাগে। এটা কন্ডিশনারের মতো ইউজ করতে হবে। তো আমি ফার্স্টে শ্যাম্পু করে নিয়েছি, করে প্রায় হাফ ড্রাই করে তারপরে এই চুলগুলোতে লাগিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা চুলে যেন ইভেনলি স্প্রেড হয় সেটা খেয়াল রাখতে হবে। তো আমি ফার্স্টে সেটাই আগে লাগিয়ে নিই। তো আমার পুরো চুলে লাগানো হয়ে গেছে। এবার এটাকে দিতে হবে প্রায় 20 মিনিট পর রাখার পর আমি এটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। তারপর তোমাদের সাথে রেজাল্ট নিয়ে কথা বলছি। আর পুরো মাথাটাকে কভার করে রাখতে হবে। তো আমি এসেছি হেড ওয়াশ করে, আর তারপর দেখো চুলটা ড্রাই করে আঁচড়ে নিয়েছি। এবার দেখো চুলটা কিন্তু অনেকটা ম্যানেজেবল হয়ে গেছে, সিল্কি স্মুথ হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। এবং একদম ফ্রিজিনেসটা নেই, যেটা কিনা আমার আগে ছিল। এবং চুলের এন্ডের দিকটা দেখো কতটা স্মুথ লাগছে। এবং চুলটা যখন আমি আঁচড়াচ্ছি একদম জট পড়ছে না। তো দেখতেই পাচ্ছ, যাই হোক অনেক স্কিন কেয়ার হেয়ার কেয়ার হলো। এবার আমরা রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব পমফ্রেট মাছ, যেটা আগের দিন ফ্রিজে তোলা ছিল। তো ওটাই আজকে করব। আর আজকে ভাবছি একটু মায়ের বাড়িতে যাব, অনেক দিন তো বাড়ি থেকে ঘুরে এসেছি, তারপর আর যাওয়া হয়নি। ওই যে দেখো, ওই সেদিনকে যে গাছগুলো কাটিং করে রাখা হয়েছিল সেগুলো এখন ওখানে রেখেছি। একটু একটু মাঝে মাঝে জল দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, খুব হালকা করেই দিচ্ছি। দেখা যাক এটা কি হয়। আর এদিকে আমার প্রায় মাছগুলো ভাজা হয়ে গেছে। আজকে করব পমফ্রেট পোস্ত। তা আমি সাইডে একটু পোস্ত আর একটু সর্ষে বাটা একসাথে বেটে নিয়েছি। এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এই সর্ষে পোস্ত এটা দিয়ে দিচ্ছি বাটাটা। আর আমি বাটার মধ্যে একবারে নুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে গুলেই নিয়েছিলাম, তাই একসাথে দিয়ে দিলাম সবগুলো। দিয়ে এবার এটাতে একটু এলে, খুব বেশি মশলাটাকে ভাজবো না, ভাজলেই যে সর্ষের যে তেতো ভাবটা সেটা চলে আসবে। তাই একটু জল দিয়ে ফুটে উঠলে এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। তো এদিকে রান্না করতে করতেই একটা অর্ডার চলে এলো। এই পার্সেলটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো সেদিনকে আমরা যখন ঘুরতে গেছি, আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম। তখন এই যে আমরা ঘুরতে যাই বা কোনো জায়গায় বেরোলে পরে আমাদের মেয়েদের বেসিক্যালি কি হয়, পাবলিক টয়লেটগুলো ইউজ করতে হয়, যেটা কিনা প্রচণ্ড বিপজ্জনক। তো
তো শুনলাম যেরকম একজনের নাকি খুবই ইনফেকশন হয়ে গিয়েছিল, তো তারপর থেকে ভয় লেগেই থাকে, কারণ বাচ্চারা স্কুলে যাচ্ছে, সেটা বেসিক্যালি পাবলিক টয়লেটই, কারণ বাচ্চারা তো আর স্কুলে এভাবে হাইজিন মেনটেন করতে পারে না। তাই জন্য ঘটনা শোনার পরে আমি বাড়িতে এসেই অনলাইনে পিসেফটা অর্ডার করে দিয়েছি। তা আজকে এসেছে, 3টা একসাথেই এসছে। এটা একটা কম্বো অফার ছিল, তো দুই মেয়েকে দিয়ে দেবো ব্যাগে। এদিকে আমার পমফ্রেটের ঝোলটাও হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব, তারপরে ওদের খেতে দিয়ে দেবো। আর এর মধ্যে একটু ওপর থেকে সর্ষের তেলটাও দিয়ে দিলাম। তারপরে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তা আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব মায়ের বাড়িতে। আর পরি পড়তে গেছে, ওখান থেকে পরীকে কালেক্ট করে নেব। টোটোর দাদাকে বলেছি যে আপনি দিয়ে আসুন, আপনাকে আর আনতে হবে না, আমরাই পরীকে নিয়ে নেব। পরীকে নিতে চলে এসেছি, আর ওই যে পরি আর পরির বান্ধবী দুজনেই গেটের ধারে দাঁড়িয়ে আছে। তো ওকে নিয়ে এবার মায়ের বাড়িতে যাচ্ছি। আকাশ আবার মেঘলা, মনে হচ্ছে খুব শিগগিরই বৃষ্টি নামবে। তো বৃষ্টির আগে মায়ের বাড়িতে ঢুকে যেতে পারলেই ভালো। তো এসেছি, এসে দেখছি মা মায়ের দোকানের জন্য অনেকগুলো শাড়ি তুলেছে, তার মধ্যে থেকে নিজের জন্য বাছা শুরু করে দিয়েছে। আমি এটাই করি, মা যখনই কোনো শাড়ি তোলে এর জন্য আমি আগে নিজেরটা বাছি। এখন 2টো শাড়ি আমি সিলেক্ট করেছি, তার মধ্যে আমি বুঝে উঠতে পারছি না কোনটা নেব। একটা হচ্ছে তোমার একটু রেডিশ পিঙ্কের সাথে অ্যাশ কালারের পাড় রয়েছে, আর একটা রয়েছে অরেঞ্জের মধ্যে ব্লু মতো। অরেঞ্জের মধ্যে যে ব্লু কালারটা সেটা একটু ভাইব্রেন্ট কালার রয়েছে, যেটা দেখতে ভালো লাগছে। আর এই পিঙ্ক আর অ্যাশ যেটা, সেটা একটু এলিগেন্ট টাইপের লাগছে। তো বুঝতে পারছি না কি করব। ফাইনালি এই অরেঞ্জ কালারের যে শাড়িটা সেটা কমন, ফাইনালি আমি এই পিঙ্ক আর অ্যাশটাই সিলেক্ট করলাম। তারপরে এই যে মায়ের দোকানের জন্য এই শাড়িগুলো তুলেছে, এগুলো খুবই কম প্রাইসে, এগুলো নাকি পিওর সিল্কের রেপ্লিকা। তো সেগুলোই দেখছিলাম, এগুলো প্রত্যেকটাই সুন্দর, যদিও আমি নিচ্ছি না, বাট দেখতে তো অসুবিধা নেই। এই যে মা এগুলো কুর্তির কালেকশন তুলেছে, 3টে মতো তুলেছে আপাতত। অনেকগুলো দোকানে রয়েছে তাই আর বেশি তোলেনি, 3টে তুলেছে। আর এই ওপরেরটা হচ্ছে 3 পিস। আর এই যে এগুলো সব পুজোর জন্য তোলা দোকানের। আর এই যে আমি যে এই শাড়িগুলো দেখছিলাম লিলেন কটন, সেটারই আবার 4-5টা ভেরিয়েন্ট তুলেছে। এগুলো প্রত্যেকটাই কালার কম্বিনেশন ভালো। এই যে এই শাড়িটাও বেশ খারাপ লাগছে না, প্রত্যেকটাই ভালো লাগছে। আর আমি সব নেড়ে চেড়ে দেখছি। আর এই যে যেখানে যাবে সেখানেই ফোন নিয়ে বসে পড়বে। তারপর সবাই মিলে একটু বসে গল্প গুজব করে আড্ডা আর কি করার পরে মা চলে এসেছে দোকান থেকে। আর এই শাড়িটা পূজা মাকে দিচ্ছে, এটাই এখন দেখা চলছে মায়ের সাথে ম্যাচ করছে কিনা, সেটাই এখন পূজা মাকে বোঝাচ্ছে, আমাদেরকেও বোঝাচ্ছে। তা আমি ষষ্ঠীতে মাকে এরকমই একটা অ্যাশ কালারের উপর দিয়েছি, এরকম বলতে অনেকটা এরকম, এই শাড়ি না। আর পূজা এটা দিচ্ছে চকলেট কালার, এটা নিয়ে এখন কথাবার্তা চলছে কোনটা কম লাগছে। মা একটু কনফিউশনে আছে, সেটা আমরা বলছি যে না তোমাকে ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে। আসলে মায়ের কমপ্লেক্সনটা ব্রাইট, তো এই কালারটাই পরে সে কালারটাই ভালো লাগে। তুই সেদিন যেন আচ্ছা ওই কালারটাকে পেয়ারে দিলাম, কালারটা কি সুন্দর লাগছিল না, অরিজিনালি এরকম। আর এর এমনি প্যাকেটে যেটা ছিল অত সুন্দর লাগে না।
খোলার পরে আর আমি ওই গোল্ডেন বর্ডারটা দিয়ে ব্লাউজটা করে নিয়েছি তো যাতে না আরো লাল লাল দেখছি চোখ মুখ তো কেমন লাগছে। এই অনেক আড্ডা ইয়ার্কির পরে রাতে আমাদের মেনু হচ্ছে লুচি আর ঘুগনি, সেটা এখন খাওয়া দাওয়া হবে। মায়ের বাড়িতে আসলে এটাই একটা উপরি পাওনা, নিজেকে রান্না করে খেতে হয় না, তৈরিটা আমরা পেয়ে যাই। খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।